আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। নবীজি এক হাদিসের অংশে বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ও দুনিয়ার উম্মত, যদি তোমরা অবৈধ হারাম জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখতে পারো, তাহলেই তোমরা মানুষের কাছে, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি হিসেবে গণ্য হবে। সকলের পরিচিত একটি আয়াত, আল্লাহ পাক নবীজির শান সম্পর্কে বলতেছেন, নবী আমার সৃষ্টির শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহের রহমত করে পাঠাইলেন। এমন এক সময় পাঠাইলেন যেই সময় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট, খারাপ, চরিত্রহীন। রহমতের নবী আসছেন তো মক্কার মানুষ এতটা দামি হয়ে গেল যে আল্লাহ পাক তাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, এই এই নামের সাহাবী বিনা হিসাবে জান্নাতি। এমনকি অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক সমস্ত সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। তারা কারা? যারা রবের ভয় নিয়ে চলে। রবের ভয়, আল্লাহর ভয়, এর নাম তাকওয়া। একদিন পরেই রমজানুল মুবারক, বরকতের মাস শুরু হয়ে যায়। আল্লাহ পাক রহমতের নবীকে আল্লাহ গোটা মাখলুকাতের জন্য রহমত করে পাঠাইছেন। আমরা নবীর কারণে অনেক কিছু পেয়েছি। রমজানুল মুবারক আমার নবীর কারণে পেয়েছি, বরকতের মাস। যদিও নবীর হায়াত, উম্মতের হায়াত কম, কিন্তু বরকত অনেক বেশি। রহমতের নবী অন্তর একটু দুর্বল, যে অন্য নবীর হায়াত বেশি, বেশি আমল করছেন, আমার নবীর উম্মতের হায়াত কম, বেশি আমল কেমনে করবে? আল্লাহ পাক বলেন, হে আল্লাহর রাসূল, আপনার মুহাব্বত আমি আল্লাহর কুদরতি অন্তরে এতটাই প্রবল যে আমি অন্য নবীদেরকে মুহাব্বত করি ঠিক, তবে আপনার মতো না। সব নবী আমার বন্ধু। ইব্রাহিম নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, ঈসা নবী বন্ধু। সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার বন্ধু, আপনি মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম বন্ধু মুহাম্মদের আশিক। বলেন তো সব নবীরা কার আশিক? কথা বলেন, কার আশিক? আল্লাহ কার আশিক? রাহমাতুল লিল ইমানুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, ছোট ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারোয়ে জমিন। আমি আপনাকে এতটা মায়া করি, মহব্বত করি, ভিন্ন কাউকে আমি এত মহব্বত মায়া করি না। সব নবী আমার বন্ধু, আপনিও আমার বন্ধু। তবে ব্যবধান হলো, সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে আপনার আশিক। এ কারণে আপনার মনটা ছোট করবেন না। অন্য নবীর উম্মতেরা দীর্ঘ হায়াত পাইয়া বেশি জায়গা কামনা করেছেন, আপনার উম্মতের হায়াত যদিও কম, তবে এই কম হায়াতে বরকত দিব আমি অনেক বেশি।
নবী আপনি জানায় দেন আপনার উম্মতের জন্য সুসংবাদ। অন্য নবীর উম্মতেরা লাগাতার 1000 মাস ইবাদত করে যা সওয়াব অর্জন করত, আমি আল্লাহ আপনার মুহাব্বতে আপনার উম্মতের অল্প হায়াতের অল্প সময় 1000 মাস ইবাদতের সওয়াব আপনার উম্মতের আমি এক রাতের ইবাদতে দিয়ে দিব। 1000 মাসের ইবাদতের সওয়াব মুহাম্মদের উম্মতেরা কয়দিনে পাবে? বলেন বলেন, ওই রাতের নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের সওয়াব এক রাত্রে দিব। লাইলাতুল কদর এত দামি রাত, 1000 মাসের ইবাদতের সওয়াব শুধু না, বলে এক রাতের ইবাদতের বরকতে 1000 মাস ইবাদতের তুলনায় বেশি সওয়াব আমি দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا افتخارا بالعلوم والغنى ہر گوڑی دے نیکو تو تیار ہے، جو نہ مانگے اس سے تو بیزار ہے۔ وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহর নবী, রহমতের নবী, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আশিক। এই কারণে আল্লাহ এত মর্যাদা আর এত বরকত আমাদের দান করেছেন। রহমতের নবীকে আল্লাহ বলেন, এই উম্মতেরা অল্প সময় বেশি নেক আমলে বরকত পেয়ে যাবে। 11 মাসে বান্দা একটা নফল আমল করলে এক নফলের সওয়াব পাবে। এই আমলটা রমজানুল মুবারকে যদি করে, আমি আল্লাহ একটা নফলের বরকত ফরজের সমান দিয়ে দিব। একটা ফরজ আমল অন্য মাসে করলে পাবে একটা, রমজানের বরকত আমি দিব তাকে এক ফরজে 70টার সমান। এই বরকতের মাস, তাকওয়া অর্জন করার মাস, আল্লাহর ভয় বুলন্দ হওয়ার মাস রমজানুল মুবারক। সারা দুনিয়ার সব ধর্মাবলম্বী যারা সবার মধ্যে না খাওয়ার সাধনা আছে, রোজা রাখার সিস্টেম আলাদা, নাম আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত বরকতময় করে দিলেন। জান্নাতের সব দরওয়াজা খোলা, জাহান্নামের সব দরজাগুলো বন্ধ। আল্লাহ পাক জাহান্নামের আযাব বন্ধ করে রাখছে। একটা কবরের মধ্যে রমজানের বরকতে আযাব হবে না। আল্লাহ পাক এই রমজান আমাদের জন্য রোজা ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য। ও আল্লাহর বান্দারা, রমজানুল মুবারকে তাকওয়া যদি অর্জন করতে পারো, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাকে তাকওয়ার সর্বোচ্চ মাকাম দান করব। তাকওয়ার মাকাম যদি পেয়ে যাও, এত বড় দামি একটা জায়গা, একটা দামি একটা পজিশন, তাকওয়ার মাকাম যদি অর্জন করতে পারো, আল্লাহর সাথে বান্দার মোলাকাতের মাঝখানে কোনো পর্দা থাকবে না। এর নবীর আশিক, নবীর উম্মত, আল্লাহ পাক রমজানুল মুবারকের রোজা ফরজ করে দিয়েছেন। ওরে নবীর আশিক, রমজানুল মুবারক শুধু রোজাটা সওয়াবের জন্য না, শরীরের জন্য একটা মহা ঔষধ। রোজা হলো শরীরের মহা ঔষধ। কিন্তু কিছু কপাল পরা আছে,
যে রোজা আসলে ভয় পায় রোগ বেড়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা রোজাকে রোগের কারণ না মানে, এরা মানে রোজা হলো রোগের ঔষধ। আমি রোজা রাখবো, আল্লাহর বরকত আমাকে সুস্থ করে দেবে। কথা ঠিক না? রমাদানুল মুবারাকে এত বরকত, দুনিয়ার লাইনেও যারা থাকে তার বরকতপূর্ণ হয়ে যায়, আখিরাতের লাইনেও যারা থাকে বরকতপূর্ণ হয়ে যায়। ব্যবসা করে ওই বান্দাও লাভবান, চাকরি করে ওই বান্দাও লাভবান, বিধর্মীরাও লাভবান, মুমিনরাও লাভবান। দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে যারা